দেশের সৈনিক, প্রতিদিন যেন রক্ত দিয়ে গড়ে আমার এদেশ শ্রমিক। কষ্ট করে দুঃখ সয়ে হাসি ফোটায় দৈনিক। আসলে শ্রমিক দিবস উপলক্ষে আজকে আমাদের যে সকল শ্রমিক শহীদ হয়েছেন তাদের সকলের মাগফিরাত কামনা করছি, এবং যে সকল শ্রমিক বিভিন্ন প্রতিষ্ঠানে এবং মাঠে খেটে কাজ করছেন তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। রানা প্লাজার ঘটনাটি তো অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা ছিল সেই সময়। মানে আমরা যদি শুরুটা যাই, একটা বিল্ডিং কখন ভেঙে পড়ে, তার কনস্ট্রাকশনে কি ছিল, তার ওজনের নেবার ক্ষেত্রে তার ফ্লোরগুলোর কি ধারণ ক্ষমতা ছিল, এগুলো কিছুই না জেনে সেখানে আমরা একটা ব্যবসা জুড়ে দিলাম। এই বাংলাদেশে এই ধরনের কাজ যে কি পরিমাণ হচ্ছে, যার ফলশ্রুতিতে যারা এখানে দারিদ্রতা আমাদের ছেয়ে আছে আমাদের দেশে, সেই মানুষগুলো যারা কাজের জন্য গিয়েছিল তারা মানে কিভাবে প্রাণ দিয়েছে। যে লক্ষ্য নিয়ে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, 1886 সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের মার্কেটে, যেটা এই মার্কেটে 8 ঘন্টা কাজের দাবিতে, 12 ঘন্টা জায়গায় 8 ঘন্টা কাজের দাবিতে যে সংগ্রামের সূচনা করেছিল এবং আত্মসমর্পণ করেছিল, সেটাই আমাদের শ্রমিকদের মাইলস্টোন হয়ে আছে। তারা এই শ্রমিকের আন্দোলনের যে ইতিহাস, সেই ইতিহাসকে এখনো ধারণ করে দেশে দেশে সব জায়গায় আন্দোলন গড়ে তুলেছে। আমাদের দেশেও সেই আন্দোলনের অংশ হয়ে গেছে। আমি চাই, আমি শ্রমিকের ঘরের ছেলে, পরিবহন সেক্টরে কাজ করি, আমি জাতীয় নাগরিক কমিটিতে এনসিপিতে শ্রমিক হইলে আমার এইটাই, আমার এখান থেকে পরিবহন সেক্টর থেকে সমস্ত শ্রমিক থেকেই সংসদে নেতা হওয়া দরকার। এদেরকে সংসদে নেতা হইলে এদেরকে বুঝাবাটা করার প্রয়োজন, তারাই পারবে, অন্য কারো দ্বারা এটা সম্ভব নয়। এই জায়গাটা স্থানটা পরিষ্কার করতে পারা যাবে না। আমাদের যে ঋণের কথা বলছি, যে দিনে দিনে বহু ঋণ বেড়েছে, সেই ঋণ আজকে বোধ করি আমাদের স্মরণে রাখা উচিত। আমরা যে তথাকথিত সভ্যতার কথা বলছি, যে সভ্যতায় আমরা যুদ্ধের দামামা দেখতে পাচ্ছি, যে সভ্যতার মধ্যে আমরা গণতন্ত্রের নামে মানবতার চরম অবমাননা দেখতে পাচ্ছি, সেই সময় এসে আজকে আমরা 1 মে আজকে আমাদের নতুনভাবে সমাজ, রাষ্ট্র, রাজনীতি নিয়ে চিন্তা করবার সময় এসেছে। একটি শ্রমিক শেষ পর্যন্ত বলছে যে দিন শেষে সে নিজেকেই বিক্রি করছে। এই শ্রমিকরা 35 বছর 40 বছর যে যত বছর বয়স পর্যন্তই তারা গার্মেন্টসের শ্রম দিক না কেন, এরপরে জীবনটা তাদের কেমন হয়, সেগুলো নিয়ে আমাদের কি কোনো গবেষণা রয়েছে? সেগুলো নিয়ে কি আমাদের কোনো ভাবনা রয়েছে? না। অথচ আমরা সভা, সেমিনার, সিম্পোজিয়ামে গার্মেন্টস শিল্প দেখিয়ে আমরা অনেক আত্মতুষ্টি ভুগতে চেষ্টা করি। আরেকটি বিষয়, এই গার্মেন্টস শ্রমিকের, গার্মেন্টসের যে শিল্প বলছি কিংবা গার্মেন্টস ফ্যাক্টরি বলছি, এর উৎপাদন করতে গিয়ে আমাদের প্রাণ প্রকৃতি প্রতিবেশের যে ক্ষতি আমরা করছি, সেটির নিয়েও আমাদের খুব বেশি কোনো বিশ্লেষণ, খুব বেশি আমাদের নীতি নির্ধারকদের মাথা ব্যথা আছে বলে আমরা দৃশ্যত লক্ষ্য করছি না।